যেসব বিশেষ করে মোটরসাইকেল এবং অন্যান্য যানবাহনের বৈধ লাইসেন্স নেই তাদেরকে আমরা ফুয়েল দিব না, এই মর্মে আমরা সিদ্ধান্ত নিয়েছি। চলমান বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে সারা দেশের মতো চাঁপাইনবাবগঞ্জেও পেট্রোল পাম্পগুলোতে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সে লক্ষ্যে জেলা প্রশাসক তদারকি জোরদার করেছে। এরই অংশ হিসেবে মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জ শহরের পিটিআই এলাকার মেসার্স একে খান পেট্রোল পাম্প পরিদর্শন করেন জেলা প্রশাসক আবু সালে মোহাম্মদ মুসা। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। এদিকে পরিদর্শনকালে জেলা প্রশাসক জ্বালানি তেল সরবরাহ, বিক্রয় কার্যক্রম ও সার্বিক শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি পাম্প কর্তৃপক্ষকে সঠিক নিয়মে জ্বালানি বিক্রয় নিশ্চিত করতে নির্দেশনা দেন এবং কোনো ধরনের অবৈধ মজুদ বা অতিরিক্ত মূল্যে বিক্রয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন। এ সময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ একরামুল হক নাহিদ। জেলা প্রশাসকের পক্ষ থেকে জানানো হয়, জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে এবং জনদুর্ভোগ কমাতে নিয়মিত এই ধরনের অভিযান ও তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে। আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি পেট্রোল পাম্পে তেল বিক্রয় পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। আমাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার, নির্বাহী ম্যাজিস্ট্রেট সকলকে নির্দেশনা দেওয়া আছে, তারা মনিটরিং করবে সার্বক্ষণিকভাবে। এবং একই সাথে আপনারা জানেন যে ট্যাগ অফিসার নিয়োগ দেওয়া হয়েছে, প্রতিটি পেট্রোল পাম্পের এগেনস্টে নিয়োগ দেওয়া হয়েছে এবং তারা আজ থেকেই কার্যক্রম শুরু করেছেন। আমরা চাইছি যে সুষ্ঠুভাবে জ্বালানি তেল বিতরণটি হোক এবং জনসাধারণকে আমি অনুরোধ করব যে তারা যেন সুশৃঙ্খলার সাথে তারা পেট্রোল পাম্পগুলোতে আসেন এবং তাদের বৈধ কাগজপত্র প্রদর্শন করেন। বৈধ কাগজপত্র গ্রহণ করে তারা প্রদর্শন করেই তারা জ্বালানি তেল সংগ্রহ করবেন, এটা আমরা অনুরোধ করছি। একই সাথে যাদের যেসব বিশেষ করে মোটরসাইকেল এবং অন্যান্য যানবাহনের বৈধ লাইসেন্স নেই তাদেরকে আমরা ফুয়েল দিব না, এই মর্মে আমরা সিদ্ধান্ত নিয়েছি। গত পরশুদিন আমরা জেলা পেট্রোল পাম্প মালিক কমিটির সঙ্গে সহ অন্যান্য স্টেক হোল্ডারদের সঙ্গে আমরা সভা করেছি এবং সেখানে এইসব সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আমরা আশা করছি যে যেহেতু সরবরাহ পরিস্থিতি প্রায় স্বাভাবিক, পূর্ববর্তী বছরের এই সময়ের প্রায় একই রকমই ফুয়েল সরবরাহ করা হয়েছিল ডিপোগুলো থেকে, তাহলে এই পরিস্থিতির কোনো সংকটের কোনো কারণ নেই। কাজেই সংকট সৃষ্টি হওয়ার কোনো আশঙ্কা নেই মর্মে আমরা মনে করছি। শুধুমাত্র সকলের সহযোগিতার ভিত্তিতেই সকলেই যদি আমাদেরকে সহযোগিতা এগিয়ে আসেন তাহলে এই বিতরণের ক্ষেত্রে কোনো প্রকারের সমস্যা হওয়ার কথা নয় বলে আমরা মনে করছি। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন।